बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। सम्मानित प्रिय दर्शक मंडली, করোনা ভাইরাস সংক্রমণ কমানোর জন্য সরকার সারা দেশব্যাপী লকডাউন করে দিয়েছে। এমনকি মসজিদের মধ্যেও যেন জামাত সীমিত হয় সেই ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করেছে। এহেন পরিস্থিতিতে জনগণ বাসায় কিভাবে নামাজ পড়বে এই বিষয়ে আলোকপাত করাই আমাদের মূল লক্ষ্য। আমাদেরকে জানতে হবে, জামাতে নামাজ পড়া হচ্ছে হানাফি মাযহাব অনুযায়ী সুন্নতে মুআক্কাদা, মসজিদের মধ্যে পড়া। যেহেতু একটা সমস্যা হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 632 নং হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের রাতে, অত্যন্ত শীতের রাতে আজানের পরে ঘোষণা দিয়েছিলেন, আলা সাল্লু ফির রিহাল, অর্থাৎ তোমরা তোমাদের নিজেদের ঘরের মধ্যেই নামাজ পড়ো। এই দৃষ্টিকোণ থেকে মুসল্লিরা ঘরে নামাজ পড়লে তাদের নামাজ আদায় হয়ে যাবে এবং জামাতে নামাজ আদায়ের যে গুরুত্ব, সেই গুরুত্বও আদায় হয়ে যাবে। বাকি কথা হলো ঘরের ভিতরে কিভাবে নামাজ পড়বে। প্রথম কথা হলো, ঘরের মধ্যে যদি সকলেই পুরুষ থাকে তাহলে মসজিদের মধ্যে পুরুষেরা যেইভাবে জামাতে নামাজ পড়ে, একজন ইমাম সামনে যাবে, বাকিরা মুক্তাদি হিসাবে পেছনে থাকবে, তাহলে এইভাবেই ঘরের মধ্যেও নামাজ আদায় করে নেবে। কিন্তু ঘরের মধ্যে যদি মহিলা থাকে, মা বোন, মাহরাম যদি থাকে, তাহলে স্বাভাবিকভাবে তাদেরকে পিছনের কাতারে রাখবে এবং ইমাম সাহেব সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। যদি পুরুষ একজন থাকে তাহলে ইমাম সাহেবের ডান পাশে পুরুষকে রেখে মহিলাদেরকে পিছনের কাতারে বরাবর এক কাতার পিছনে দাঁড় করিয়ে নামাজ আদায় করবে। আর যদি পুরুষ যদি একাধিক থাকে তাহলে পুরুষের কাতার ইমাম সাহেবের পিছনে করবে, এরপরে মহিলাদের কাতার করে নামাজ আদায় করবে। এখন কথা হলো, পুরুষ কিংবা মহিলাদের মধ্যে যদি কেউ গায়রে মাহরাম থাকে, গায়রে মাহরাম বলতে ওই সমস্ত নারী কিংবা পুরুষ যাদের সাথে বিবাহ করা বৈধ, দেখা সাক্ষাৎ করা হারাম, তাদের কেউ যদি উপস্থিত থাকে, মহিলাদের মধ্যে যদি কেউ উপস্থিত থাকে, তাহলে অবশ্যই মাঝখানে পর্দা দিতে হবে। পুরুষেরা আলাদাভাবে কাতার করবে, মহিলারা পর্দার আড়ালে আলাদা কাতার করবে এবং ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবে। আর যদি এই ধরনের পুরুষ না থাকে, অর্থাৎ গায়রে মাহরাম পুরুষ যদি না থাকে, তাহলে তাদেরকে পর্দা করতে হবে না, বরং পিছনের কাতারে দাঁড়ালেই তাদের নামাজ হয়ে যাবে। এখন কথা হলো, আজকে 9 এপ্রিল 2020 সন। প্রশ্ন হতে পারে, আজকে তো শবে বরাতের রাত, আমরা আজকে কিভাবে ইবাদত বন্দেগী করব। মসজিদে আসার দরকার নেই, যেহেতু মসজিদে আসতে সরকার বারণ করেছে। এই জন্য প্রশাসনিক আইন কানুনের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে। সেই আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন কানুন মেনে ঘরের ভিতরেই আমরা আমাদের শবে বরাতের এবাদত বন্দেগী আদায় করব। যতক্ষণ সম্ভব হয় এশার নামাজ আদায় করে নফল নামাজ পড়ব। যদি নফল নামাজ পড়তে বিরক্ত লাগে তাহলে কতক্ষণ কোরআনুল কারীম তেলাওয়াত করব, আবার কতক্ষণ জিকির আজকার করব। যতদূর সম্ভব রাত্রিবেলা অবশ্যই জাগরণ করার চেষ্টা করব। তবে
এমনভাবে জাগরণ করব না যে ফজরের নামাজ আমি আর পড়তে পারলাম না, কিংবা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারলাম না। তবে এখানে আরেকটি কথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, দিনের বেলায় রোজা রাখতে বলা হয়েছে। ওই দৃষ্টিকোণ থেকে আগামীকাল শুক্রবার শবে বরাত উপলক্ষে একটি রোজা নফল, সেই রোজাটি রাখা যেতে পারে। রোজাটি রাখার উদ্দেশ্য একই তো আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক, আরেকটি উদ্দেশ্য সাথে সাথে রাখবেন, যাতে করে এই রোজার উপলক্ষে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তামাম দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মহামারী, এই মহাতঙ্ক রোগ করোনা থেকে সকলকে হেফাজত ফরমান। সাথে আরেকটি কথা বলে দেই, সেটা হচ্ছে আগামীকাল শুক্রবার জুমার নামাজ রয়েছে। রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে অনধিক 10 জন জুমার নামাজে সমবেত হবে। হ্যাঁ, অনধিক 10 জনই জুমার নামাজে সমবেত হবেন, এর চাইতে বেশি হবেন না। বাকিরা তাহলে কি করবে? বাকিরা সকলেই জোহরের নামাজ আদায় করবে। জোহরের নামাজ আদায় করার অর্থ হলো অন্যান্য দিন স্বাভাবিকভাবে যেইভাবে জোহরের নামাজ আদায় করা হয়, আগামীকাল শুক্রবার জুমার নামাজ আদায় না করে অন্যান্য দিনের মতো জোহরের নামাজ আদায় করে নিবে 4 রাকাত। সাথে সাথে প্রথমের যেই সুন্নত 4 রাকাত রয়েছে সেটাও আদায় করবে, পরের যে 2 রাকাত সুন্নত আছে সেটাও আদায় করবে। এইভাবেই আদায় করলেই ইনশাআল্লাহ আমাদের ইবাদত যথাযথভাবে পালিত হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমরা যে মসজিদে নামাজ পড়ার কথা ছিল, মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ার কথা ছিল, সেখানে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লাম না, ঘরে একাকী নামাজ পড়লাম, তাহলে আমাদের সওয়াব যথাযথ হবে তো? মসজিদে গিয়ে আদায় করলে যেই পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব হবে তো? এই প্রশ্নের জবাবে একটা কথাই বলবো, সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটা হাদিস বর্ণনা এসেছে, লাইসা মিন রাজুলিন ইয়াকাউত তাউন ফায়ামকুতু ফি বালাদিহি সাবিরান মুহতাসিবান ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5773 নং হাদিসের মধ্যে বুখারী শরীফের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যখন মহামারী থেকে বাঁচবার জন্য নিজের ঘরের মধ্যে অবস্থান করবে এবং ধৈর্যশীল হয়ে ধৈর্য ধারণ করে থাকবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহ যা কিছু নির্ধারণ করেন সেটাই নির্ধারিত, আল্লাহ যা কিছু নির্ধারণ করেন না সেটা অনির্ধারিত, এরকম বিশ্বাস রেখে যেই ব্যক্তি ঘরের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে শহীদের মর্যাদা দান করবেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় আমরা মসজিদে এসে নামাজ আদায় করলে কিংবা শবে বরাত আদায় করলে, শবে বরাত পালন করলে যেই পরিমাণ সওয়াব পেতাম, ইনশাআল্লাহ মহামারীর সংক্রমণ থেকে বাঁচবার জন্য বাসায়ও যদি সেইভাবে আমরা ইবাদত বন্দিগি পালন করি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে হুবহু সেই পরিমাণ সওয়াবই দান করবেন, একটুও কম দিবেন না। তাই কেউ জুমা উপলক্ষে কিংবা নামাজের ওয়াক্ত হলে কোনো ধরনের বাড়াবাড়ি না করে, কোনো ধরনের মসজিদে আসবার চেষ্টা না করে, বরং ঘরেই আমরা আমাদের ইবাদত বন্দিগিগুলো পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে ইবাদত বন্দিগি যথাযথভাবে পালন করবার তৌফিক দান করুন। সাথে সাথে আরেকটি কথা বলছি, সেটা হলো আমরা আজকে মসজিদ থেকে দূরে সরে গিয়েছি, এটা কেবলমাত্র মালিক আমাদের প্রতি নারাজ হওয়ার কারণেই হয়েছে। মালিক যদি আমাদের প্রতি নারাজ না হতেন তাহলে এমনটি হতো না
আর মালিক যখন নারাজ হয়ে যায়, নিয়ম হচ্ছে মালিকের কাছে বেশি বেশি ধর্ণা দেওয়া, তাওবা ইস্তেগফার করা। তাই আমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করি। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক, বিষয়ভিত্তিক আরও আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।